হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের ফাইনালি পুরুলিয়া বার হয়ে যাচ্ছে, আজকে 14 তারিখ। আর হেলমেট সেট আপ এটাই, আর ব্যাগ একটা আছে, এটা চন্দনের জামা টামা নেব। আর রেডি হয়ে কেমন কী লেখায় তোমাদের দেখাচ্ছি। তো ফাইনাল লুকটা এমন লাগছে। ব্যাগ দিয়ে দিয়ে চিপচিকারে বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই কারণে চিপচিকারে ব্যাগ দেওয়া হয়ে গেছে। ওয়েদারও খারাপ, বৃষ্টির মেঘ ডাকছে। আর এখন বাজে 6:30। এখন আমাদের লক্ষ্য হচ্ছে সবাই যাবো রায়চক থেকে পার হয়ে নন্দকুমার হাইওয়ে ধরে, নন্দকুমার থেকে মেন হাইওয়েতে ধরে তো চলে যাবো। আর আমার গাড়িটা এখন টোটাল কিলোমিটার হচ্ছে 8,580। টোটাল কত কিলোমিটার আজকের গাড়ি চালাবো দেখাবো সেটাও। চলো, আর আজকের ফাইনালি অন্ধকার তো, এখন লাইট তো লাগিয়েছিলাম যেটা এইচডির, ওটাও দেখাবো যে কেমন কি দেখাচ্ছি। চলো, ফাইনালি চন্দন চলে এসছে, ওই জায়গায় জিনিস লেগে নেবো। আর কই আর কি, ঠিক আছে চলো, ব্যাগ ছোটো রেডি। দাদা গেছে চিনতে পারে, মানে এদিকে ঘোরা শরীর আছে, মাও বাজি হয়ে গেছে, মাও বাজি। এটা বক ডিজে के लिए গান করে এরা ফুল মারি মেরে চিতে করে রাহুল হ্যান্ডসাম আর রাজেশ দা আর হচ্ছে উদয় দা আর হচ্ছে সুজয় না সুজয় দা, ভুলে যাচ্ছি তোমার নাম বারবার। আর সে দাদা ডাকছে, তাই তো? কেউ ডাকতে গেছে? কে ঘর থেকে ডাকতে হচ্ছে না, কে গেছে? কি যাবে, আমি তার হাতে ডেকে ওই তো ওই মালটা নিয়ে এলাম। এইটা হচ্ছে সেটা ছোট, এটা বড় হচ্ছে আমাদের ব্যাগ। আর এটা হচ্ছে অসুন্দর বাইক, এবং সাজিয়েছে দাদা। এই দুটো লাইট আবার নতুন লাগিয়েছে, হেডলাইটটাও নতুন লাগিয়েছে। সব রাতে দেখাবো কেমন কি জলে। আর দাদা আর রাহুল সঞ্জুদা একটু সাইন নিয়েছে, আর দাদার গাড়ি তো দাদা চালাচ্ছে। আর দাদাদের নাম কিন্তু ঠিক জানি না। সুজিদা বিশ্বনাথ, সুজিদা হাসপাতাল নিয়েছে, হর্নের নিয়েছে 107। রাজেশদা নিয়েছে, রাহুল লাল দিচ্ছে, সেলফি দিতে লাগবে। আমাদের এটা নিয়েই সমস্যা, শুধু বাঁধার কিছু নেই বলে। আমাদের বাড়িতে ঘরে একটু দাঁড়িয়েছে, ডায়মন্ড হারবার এপারে দিয়েছে, সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর একটা ওই বক্সটা আছে, ওটাকে বাঁধা হবে। আমাদের লাইন আপ এটা হচ্ছে 350। এটা হচ্ছে ওই সুন্দর নাম ভুলে গেছে সে দাদাটা আছে বাড়ির কাছে, কিন্তু নাম মনে। আর এটা হচ্ছে রাইডিং দিয়ে দাদাগুলো এসছে, ওই দাদাদের বাঁধা যা বেঁধেছে, দাদা একদম প্যাক করে নিয়েছে, সেদিন বেঁধেছে। কিছু বলবে? কেমন লাগছে? আমাদের গান আমরা এখন যাচ্ছি আর এখন যাবো আমরা রায়চক, তারপরে ওখান থেকে হাইচক পার হবো। আর আমাদের এডিট দাদা, ক্যামেরাম্যান দাদার এডিট করে দিয়েছি দাদা মহাদেব দা। আর সঞ্জুদা আমাদের হচ্ছে লিড করছে। আর আমাদের দাদা পিছিয়ে পড়েছিল, রাজুদা একটু দেরি করে
জানি না যে দাদা যাবে কিনা, বুঝতে পারিনি। তো দাদা স্কুটি নিয়ে এসে হয়তো খেয়াল করিনি অতটা। দাদাকে দেখে, দাদার নাম কি? আমার নাম অসীম দা। আচ্ছা, অসীম দা। আচ্ছা, ওই অসীম দার কথা বলছিলাম, আমি জানি না, ঠিক আমি দেখে গেলাম, তখন তো খেয়াল নেই। তুমি কি স্কুটি নিয়ে যাবে? না, আমি স্কুটিটা ওখানে হোল্ড করবো নন্দকুমারে, দিয়ে আমি আমাদের সাথে বেলপাড়িতে গেছিল মনে নেই? অসীম দা গিয়েছিল বেলবাড়িতে? না, ভিড়ে গেছিল, সিকিম গেছিলে? ও না, অসীমদা এতে সিকিম রাইডটা জানি। দার্জিলিং ছিল। আমি যাইনি তো, না ওই জন্য বলছি। আর এখন আমাদের গান চলছে, আমাদের ফটোশুটের কাজ চলছে। ক্যামেরাম্যান অনেক জায়গা আছে, ডেঞ্জার হচ্ছে ওই পার্কটা। কেন? আমাদের গাড়ি অসীমদা হ্যালো গাইজ, আমরা এখন রায়চক থেকে ভ্যাসেলে উঠেছি, ওপারে লাভবো কুমড়াটিতে, তারপর আমাদের দেখা করছি। ওগুলো কি? এটা মন্দা, ওগুলো কি? ওগুলো চন্দনদের টুপে যে নুডলসটা খেলেছি। আচ্ছা বলুন। হ্যালো, এখন হচ্ছে আমরা ডায়মন্ড থেকে রায়চক থেকে কুমড়াটি যাবো, আর আমাদের গাড়িটা দুটোটা লোড করে নিয়েছি। তো এবারে আমাদের সব গাড়িগুলো দেখাচ্ছি। ওদিকে রাকেশ দার গাড়ি আছে, রাজেশ দা, মহাদেব দা, আর চন্দন। ভাই ওদিকে সঞ্জু দা ব্যস্ত আছে ফোনে। আর প্রচুর ভিড়, আর সেটা ওখানে আছে, স্ট্যান্ড বার করতে হবে না। তোমরা দেখে দেখিয়েছি, দাদাকে দেখিয়েছি। ওই তো আমাদের ওখানেও কিছু লোক আছে। হিরো সবসময় চুলটা সাইজ করবে, তারপরে ক্যামেরাতে আসবে। অ্যাডভেঞ্চার বন্ধু মহলের তরফ থেকে থাকছে আজকে ব্রেকফাস্ট, একটা করে ডিম, ফার্স্ট আমাকে একটা করে খোলা, দুটো করে খোলা। ঠিক আছে। বড় ডিম নেই তো, আচ্ছা, দাদা সরুর ওর শরীর যা, সেই অনুযায়ী বড় টিম দিয়েছে। আচ্ছা, ওর সাথে আছে কোলা, আর কি আছে দাদা? আচ্ছা, কি কি আছে বলো তো একটু। ডিম আছে, একটা করে পাউরুটি আছে। আচ্ছা আর খোলাটা এখনো হিসাব করা হয়নি কবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পাঁপড় রুটি আছে এখানে ব্যাগে, আর ওখানে কলা আছে। ডিম এই পুরুলিয়া যে রাইডটা এটা হবে, এই রাইডটা করার জন্য আমরা অনেকে পুরনো আছি এবং অনেকে নতুনও আছি। এবার যারা পুরনো তারা কম বেশি জানে যে আমাদের রাইডটা কীভাবে ডিস্টেন্স মেনটেন করে চালাতে হবে। যারা নতুন আছো তাদেরকে বলছি, যারা ড্রাইভ করছো, একটা প্রত্যেকের সঙ্গে কিন্তু ডিস্টেন্স কিন্তু মেনটেন করে চালাতে হবে। এই নয় যে ও বেরিয়ে গেছে, ওকে ধরার জন্য আমি এগিয়ে যাব, এটা একেবারে নয়। আমরা একসঙ্গে যাচ্ছি, একসঙ্গেই পৌঁছবো, কিন্তু প্রত্যেককে ডিস্টেন্স মেনটেন করে করে কিন্তু যেতে হবে। কেউ কাউকে ফেলে যাবে না। কেউ যদি পেছনে পড়ে যায় বা কারো যদি অসুবিধা থাকে, সে নক করবে, সেটাকে ইঙ্গিতের মধ্যে জানাবে, প্রত্যেকেই আমরা গাড়ি সাইড করে দাঁড় করে দেবো। প্রবলেম হতেই পারে, ঠিক আছে, দাঁড়িয়ে দেবো। আর একটা কথা বলে দিই, সবসময়ের জন্য দূরত্ব কিন্তু এটা ফলো বজায় রাখবে। আর যদি বাই চান্স কোনো জায়গায় পুলিশে কাউকে ধরে, সে ধরবে, সে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে সেখানে দাঁড়ানোর দরকার নেই, একটু এগিয়ে গিয়ে সাইড করে দেবে, ঠিক আছে? তার জন্য আমরা ওয়েট করবো, সেটা আমরা কি প্রবলেম হয়েছে সেটা আমরা বুঝে নেব। এটা গেল। আর আরেকটা কথা বলি, এখন কিন্তু যে মনে হয় যে ফাঁকা রুট, আমরা কিন্তু ওভার স্পিডে চালাবো, এটা কিন্তু একদম নয়। এখন যতটা এসছি, এখন কিন্তু কোথাও ক্যামেরা নেই। এবারে যেখানে যাব, একদম অনলাইনে প্রত্যেক মোড়ে কিন্তু ক্যামেরা লাগানো আছে। হুটহাট করে টানতে গেলেই, বিশেষ করে টার্নিং বা সিগনাল, এটা ফলো করে চালাতে হবে। আর সিগনালে ওখানে কমসে কম কি স্পিড আছে, স্পিড লেভেল দেওয়া আছে, ওটাকে একটু ফলো করে মেনটেন করবে। ওখানে কিন্তু জোরে চালালে সঙ্গে সঙ্গে অটোমেটিক কেস পড়ে যাবে, কারণ প্রত্যেক জায়গায় ক্যামেরা দেওয়া আছে। অটোমেটিক ওদের ওয়ারলেস করে সামনে ওরা অ্যানাউন্সমেন্ট করে দেবে যে সামনে এই বাইকটা এত গতি আছে, হয় সামনে ধরবে, নয় অনলাইন কেস করবে। এটাকে একটু ফলো করে চালাতে হবে।
বাইক রাইডার ফার্স্ট টাইম কে কে? আচ্ছা এবার বলে দিচ্ছি, আমি এখান থেকে হাই রোড পর্যন্ত আমি যাব এই রাস্তাটা নিয়ে। হাই রোড থেকে পর যেটা আমাদের রুট ইন্টারসেকশন দেবে, আমাদের চন্দন আছে, ও সামনে থাকবে। আচ্ছা যারা নতুন তারা মাঝখানে থাকবে, আবার যারা পুরনো আছে তারা একদম পিছনের দিকে থাকবে। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা যাবো। জয় মহাদেব। এখন আমরা বেলবাড়ি রাস্তায় আছি, আর আমাদের বাইকগুলো এগুলো। আর আমরা দুপুরে লাঞ্চ করব, আর ধাবায় দাঁড়িয়েছি ধাবা। আমরা এবারে লাঞ্চ করব তো এখানে। আর আমাদের গাড়ি হচ্ছে সব এখানে আছে, আর সবাই ভিতরে চলে গেছে। আর কটা গাড়ি আছে? টোটাল 10 পিস গাড়ি। 10 পিস বলছিল যে না 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 হ্যাঁ 9 পিস রেখে আসছে না, কোটিটা রেখে। হ্যাঁ এবার আমাদের মেনুতে কি কি আছে? থালিতে তো থালিতে এবারে কি কি আছে ওটা তো দেখাবো, ওখানে দিলে তবে। ওয়াসিমদের কাছ থেকে কিছু শুনতে চাই। খুব খিদে পেয়েছে। আর পা যে যন্ত্রণা করছে নাকি তুমি? হ্যাঁ পা যন্ত্রণা করছে, বুট খুলে দিয়েছে। খুলে দিয়েছে। কেমন লাগলো? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স চলছে, এখনো বাকি আছে অনেক, সবে তো শুরু। আমাদের এই লাঞ্চ হবে। লাঞ্চে কি বলেছো? লাঞ্চে আমাদের মাছের ঝোল ভাত, সঙ্গে সবজি আছে, আর রাতে চিকেন আছে। ঠিক আছে, সেটা তো আছে মনে হয়। কেমন লাগছে? ভালো। আর সে দাদারা তো ফোন দেখাই ব্যস্ত হয়ে গেছে। খুব দারুণ লাগছে ভাই, খুব সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে দাদা? দারুণ লাগে। ঠিক আছে আমরাই যাওয়া। কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে। দাদা কেমন লাগছে? অসম্ভব, আমাকে তার বলার নেই। উনি ফার্স্ট টাইম বাইকে বেরিয়েছে, ওনাকে ফিডব্যাক ওনার কাছ থেকে নেওয়া দরকার। হ্যাঁ নিয়েছি, বলছি ভালো লাগে। আর কাতলা খাবে? অসীমদা? কাতলা প্রথমে পড়েছি, অসীমদাকে প্রথমে জিজ্ঞেস করেছি কেমন লাগছে। কেমন মাছ ভাত ভাই, মাছ ভাত কত বলে? আমি জানি না, জিজ্ঞেস মেনুতে কি কি আছে দেখছি। বন্ধু ভিডিও করছে ইউটিউবে আপলোড করো। ভিডিও করছে ইউটিউবে আপলোড করো। কেমন লাগছে আমাদের সাথে রাইডে ঘুরে আজকে? ভালো। আর সবাই ব্যবহার কেমন? ভালো। খারাপ হলে খারাপ বলবে, ভালো হলে ভালো বলবে। আর আমার বন্ধুর কাছ থেকে লাস্ট নেবো, সবার নিয়েছি তো, এবারে বন্ধুর কাছ থেকে লাস্ট নেবো চন্দন। আমাদের থালি চলে এসছে হাতে, ভাত আছে, মাছ। ঠিক আছে, খাবার কোয়ালিটি ভালো।